হ্যালো ভিউয়ার্স, দিস ইজ নাজমুস সাকিব। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে অনলাইন টিকিট কাটতে হয়। সহজ কিছু স্টেপ ফলো করলেই আপনি অনলাইনে যে কোনো ট্রেনের টিকিট কাটতে পারবেন। তো এর জন্য প্রথমে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। যাওয়ার পরে এখানে সার্চ বারে টাইপ করবেন বিডি রেলওয়ে লিখে। তো বিডি রেলওয়ে লেখার পরে সার্চ করার পরে সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট, সেটি ওপেন করতে হবে। ওপেন করার পর দেখতে পাচ্ছেন, তো ওয়েবসাইটটিতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস আসার পরে এখানে আপনাকে পাসওয়ার্ড এবং ফোন নাম্বার দিয়ে সাইন ইন করে নিতে হবে। তো যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের একটা পাসওয়ার্ড এবং ফোন নাম্বার আছে, তো সেটা দিয়ে সাইন ইন করে নিতে হবে। তো যারা এখনও রেজিস্ট্রেশন করেননি, তো তাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে, তারপরে এই স্টেপগুলো ফলো করতে হবে। তো যেহেতু রেজিস্ট্রেশন করা রয়েছে আমার, তো আমি এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে লগ ইন অপশনটিতে ক্লিক করব। আপনার যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে নিচের রেজিস্টার অপশনে ক্লিক করবেন। তো এরকম ইন্টারফেস আসার পরে এখানে আই এগ্রিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস পাবেন। তো এখানে দেখুন প্রোফাইলটি চলে এসেছে। তো এবার টিকিট সার্চ করার জন্য এখানে ফ্রম স্টেশনে আপনাকে স্টেশনের নাম দিয়ে দিতে হবে। তো আমি এখানে চিলাহাটি দিলাম এবং টু স্টেশনে এখানে আমি ঢাকা দিলাম। তো এভাবে আমি টিকিট চেক করব। এখন আমাকে এখানে জার্নি ডেটটা সিলেক্ট করতে হবে। জার্নি ডেট সিলেক্ট করার পরে নিচে দেখছেন চুজ আ ক্লাস। তো এখানে আপনি কীভাবে ট্রাভেল করতে চান, এসি নাকি নর্মালে, সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে এসি শেয়ার সিলেক্ট করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি ট্রেন দেখাচ্ছে, চিলাহাটি এক্সপ্রেস এবং নীলসাগর এক্সপ্রেস। তো আমি নীলসাগর এক্সপ্রেসের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সিট সংখ্যা দেখাচ্ছে। স্নিগ্ধাতে এখন পর্যন্ত 12টা অ্যাভেলেবেল রয়েছে সিট। তো এরকম অ্যাভেলেবেল দেখাবে। তো যে সিটটি আপনি বুকিং করতে চান সেটির উপর ক্লিক করবেন। তো আমি স্নিগ্ধাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সিট সংখ্যাগুলো দেখাচ্ছে। তো যেগুলো কমলা কালার রয়েছে সেগুলো অলরেডি টিকিট কাটা হয়ে গেছে এবং যেগুলো সাদা রয়েছে সেগুলো বাকি রয়েছে, সেই সিটগুলো। তো আমি এখান থেকে পছন্দ মতো দুইটা সিট বেছে নেব। তো আপনি আপনার ইচ্ছা মতো এখানে সিট পছন্দ করে নেবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন এই সিটটার উপর একটি ক্লিক করলাম এবং তার পাশের সিটটির উপর আরেকটি ক্লিক করলাম। তো এভাবে সিটগুলো সিলেক্ট করে নেব। নেওয়ার পরে নিচে স্ক্রল করব। তো স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ পারচেস, এই অপশনটির উপর ক্লিক করব। ক্লিক করার পর পারচেস টিকিট দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস চলে আসলো। তো একটু স্ক্রল করব, করার পর এখানে প্যাসেঞ্জারের ইনফরমেশন দিতে হবে। তো দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার ওয়ানে কিন্তু ইনফরমেশন অটোমেটিক দেওয়া রয়েছে। তো আপনি যে আইডি কার্ড দিয়ে সাইন ইন করবেন সেই আইডি কার্ডের ইনফরমেশন কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে যাবে প্যাসেঞ্জার ওয়ানে, এবং প্যাসেঞ্জার 2 বা 3 যেগুলো আপনি এক্সট্রা অ্যাড করবেন সেগুলোতে আপনাকে নাম দিয়ে দিতে হবে, প্যাসেঞ্জারের ডিটেলস দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে প্যাসেঞ্জার 2তে আমি নাম দিয়ে দিলাম। দেওয়ার পর নিচে অ্যাডাল্ট কিনা না চিলড্রেন সেটি এখানে দিয়ে দিতে হবে। তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সব ইনফরমেশনগুলো রয়েছে। তো একটু আমরা স্ক্রল করব। স্ক্রল করার পর নিচে দেখতে পাচ্ছেন পেমেন্ট ডিটেলস রয়েছে। তো আপনি কিভাবে পেমেন্ট করতে চান তো সেটি এখানে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে এবং তার একটু নিচে আমরা স্ক্রল করলে কিন্তু পেমেন্ট অপশন পেয়ে যাব। তো কীভাবে পেমেন্ট করবো, তো এখানে বিকাশ, নগদ এবং রকেট রয়েছে। তো এগুলোর মাধ্যমে কিন্তু আপনি অনলাইন পেমেন্ট করে দিতে পারবেন। তো আমরা এখানে বিকাশের উপর ক্লিক করব। তো বিকাশে ক্লিক করে আমরা এখানে কন্টিনিউ। তো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে কন্টিনিউতে ক্লিক করার পর। তো দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে প্রথমে আপনাকে বিকাশ নাম্বারটি দিয়ে দিতে হবে। আপনি যদি নগদ সিলেক্ট করেন তার তবুও এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আমি বিকাশ নাম্বারটি দিয়ে দেবো। দেওয়ার পরে কনফার্ম অপশনে ক্লিক করার পর এখানে আপনার যে বিকাশ নাম্বারটি দিবেন সেখানে একটি ভেরিফিকেশন কোড যাবে। তো সেই কোডটি এখানে বসিয়ে দিতে হবে ইনশিওর করার জন্য যে এটি সত্যি আপনার কাছে আছে কিনা ফোন নাম্বারটি, সেজন্য এটি কোড পাঠাবে। তো সেই কোডটি এখানে দিয়ে দিতে হবে। তো কোডটি চলে এসেছে ফোন নাম্বারে। তো আমি এখানে কোডটি বসিয়ে দেব। তো কোডটা বসানোর পর এখানে আবার কনফার্ম অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এটি ভেরিফাইড হয়ে গেছে নাম্বারটি। এবার এখানে আপনার বিকাশের পিনটি দিয়ে দিতে হবে। তো বিকাশের পিনটি দেওয়ার পরে আবার কনফার্মে ক্লিক করব। তো এবার কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে অটোমেটিক এই অ্যামাউন্টের টাকাটি কেটে নেওয়া হবে এবং টিকিটটি অটোমেটিক চলে আসবে। তো কীভাবে আসবে সেটি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেসফুলি কনফার্ম, দেখতে পাচ্ছেন এখানে টিকিটটাও চলে এসেছে। এবার আমরা এখানে ডাউনলোডে ক্লিক করে টিকিটটি ডাউনলোড করে নেব। তো
তো দেখতে পাচ্ছেন টিকিটটি চলে এসেছে, আমি ওপেন করে দেখাচ্ছি। তো এই টিকিটটি কিন্তু আপনি সরাসরি ফোন থেকে ট্রেনে দেখাতে পারেন, অথবা আপনি চাইলে এটি সুবিধার্থে প্রিন্ট করে নিয়ে আসতে পারেন। তো এভাবে কিন্তু আপনি চাইলে অনেক সহজেই মাত্র 5 মিনিটেই অনলাইন টিকিট কাটতে পারবেন বাংলাদেশ রেলওয়ে থেকে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না হলে এরকম টেকনোলজি রিলেটেড ভিডিওস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, কোনো প্রকার কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব।